কেমন আছো? বেবি ব্লগ কেয়ারএসের আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। মিষ্টি মানে মালপোয়া। আজকে করে দেখাবো দইয়ের মালপোয়া। খুবই একটি ভালো রেসিপি। তোমরা কিন্তু রেসিপিটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম স্কিপ করবে না। খুবই একটা ভালো, একদম ছোট্টর উপর একটা ভিডিও, ভালো লাগবে তোমাদের। মালপোয়ার জন্য আমি 100 গ্রাম মতো ময়দা নিয়েছি। দেখো, ময়দাতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। একটুখানি ময়াম করে নিচ্ছি প্রথমে ময়দাটা আমি। এরকম ময়দাটা ময়াম করা হয়ে গেছে। এবার আমি এখানে 300 গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটাতে হবে টক দই দিয়ে। ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দই দিয়ে। এবার দেবো 2 চামচ মতো সুজি, বেশি দেবো না, 2 চামচ মতো সুজি। এটা বড় চামচ, এটা 2 চামচ হয়ে গেছে। ছোট চামচে 2 চামচ সুজি দিলাম। আর দিয়ে দেবো একটু মৌরি আর 2 চামচ ছোট চামচের চিনি। যেহেতু আমি একটু রসে ফেলবো তাই অল্প চিনি দিচ্ছি। ফেটিয়ে নেব। এরকম আমার ফেটানো হয়ে গেছে। থিকনেসটা এরকম হবে। দেখো, এবার আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। রসের জন্য আমি হাফ বাটি মতো চিনি দিচ্ছি। আর এই বাটিরই আমি হাফ বাটির একটু বেশি জল দিচ্ছি। রসটা বেশি পাতলা করব না। রসটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এই 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দেখো 10 মিনিট হয়ে গেছে। আমি এবার মালপোয়াগুলো ভেজে নেব। কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মালপোয়াগুলো করে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ফুলছে। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলোই করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফুলেও গেছে, কত সুন্দর হয়ে গেছে। তুলে নিচ্ছি। এ দেখো সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার রসে ফেলে দিচ্ছি। দশ মিনিট মতো রসে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে তুলে নিচ্ছি। টক দই দিয়ে কি সুন্দর মালপোয়াটা করে ফেললাম। তোমরা কিন্তু মিষ্টি দই দিয়েও এটা করতে পারো। খুবই ভালো লাগবে, এত টেস্ট হয় খেতে। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, করে খাবে। কি সুন্দরভাবে আমি মালপোয়াগুলো বানিয়ে ফেললাম। দেখো, তোমরা কিন্তু এইভাবে দইয়ের মালপোয়া মানে একদম কম উপকরণে সবসময় বানাতে পারো, ইচ্ছা করলেই বানাতে পারো। এত সুন্দর ভালো হয় খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে জানাবে কেমন হলো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট একটু লাইক করে দিও। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। এই ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তোমরা কিন্তু সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।